সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কখন থেকে শুরু হলো ট্রেন চলাচল, যাত্রীরা কি বলছেন আমাদের জানাবেন। স্বস্তির খবর হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে এ পর্যন্ত 3টি ট্রেন কিন্তু বিভিন্ন রুটে ছেড়ে গিয়েছে। অর্থাৎ যাত্রীদের মধ্যে যে আমরা গতকালকে দুঃখের চাপ দেখেছিলাম, সেটি কিন্তু আজকে আনন্দিত। তারা বলছেন যে এরকম ধর্মঘটে তাদের যেন ভোগান্তি পোহাতে না হয়, সেই বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ নজরে নেবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু একটি কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে এবং আরেকটি ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে গিয়েছে, যদিও কিছুটা শিডিউল বিপর্যয় হচ্ছে এবং সেই বিষয়টি কর্তৃপক্ষ বলছেন যে হয়তো দু একদিনের মধ্যে সেই শিডিউল বিপর্যয় কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আরেকটি ট্রেন কিন্তু দাঁড়ানো রয়েছে, অর্থাৎ হাওড়া এক্সপ্রেস ট্রেনটি, সেটি কিন্তু কর্মবিরতির মধ্যেই গতকাল ছেড়ে এসেছিল। সেই ট্রেনটি এখনো পর্যন্ত দাঁড়ানো রয়েছে। অর্থাৎ এই ট্রেনটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে, অন্যথায় কিন্তু মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু আজকে হয়তো ছেড়ে যাবে, সেই বিষয়টি বলছিলেন কর্তৃপক্ষ। এবং সাধারণ যাত্রীরা বলছেন কিন্তু তারা তাদের সহজেই কিন্তু আজকে সকাল থেকে তারা তাদের গন্তব্যস্থলে কিন্তু যেতে পারছেন। অর্থাৎ রেলওয়ে রানিং স্টাফ যারা রয়েছেন, আমরা তো কিন্তু দুই একজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করেই কিন্তু তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, সেই তারা কিন্তু তাদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিলেন, সেটি কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন এবং তারা বলছেন তাদের সকল দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সরকার মেনে নেবেন এবং তাদের যে মাইলেজ সুবিধা, বিশেষ করে সেই সুবিধা কিন্তু পূর্ণবহাল করার দাবিও কিন্তু তারা রাখছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে এবার কিন্তু তাদের যে আন্দোলনটি ছিল সেটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য আন্দোলন ছিল এবং সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে তারা আশ্বস্ত হয়েছেন তাদের যে সুযোগ সুবিধা পূর্ণবহাল করা হবে, সেটি যেন করা হয় অচিরেই, সেই দাবি কিন্তু তারা রাখছেন। অর্থাৎ আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু মাইলেজ সুবিধা পূর্ণবহালের দাবিতে কিন্তু রেলওয়ে রানিং স্টাফ যারা আছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ তারা বলছিলেন যে তাদের 162 বছরের যে সিস্টেমটি ছিল সেটি কিন্তু 2021 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয় সেটিকে কিন্তু খর্ব করে, অর্থাৎ যার প্রেক্ষিতে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, যার কারণেই কিন্তু তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে কিন্তু বাধ্য হয়েছিলেন। এবং আমরা দেখেছি অনির্দিষ্ট কর্মবিরতিতে যাওয়ার কারণে বিশেষ করে যে যাত্রীদের ভোগান্তি, সেটি কিন্তু গতকাল সারা দিনেই ছিল এবং যাত্রীরা কিন্তু রেলওয়ে স্টেশনে এসে কিন্তু তারা ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তাদেরকে ফিরতে হয়েছে এবং অনেকেই কিন্তু বাস ট্রেনে কিন্তু তাদের বাসে করে কিন্তু গন্তব্যস্থলে যেতে হয়েছিল, যার কারণে কিন্তু বেশি বাড়ার পাশাপাশি তাদের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই চরম পর্যায়ে পৌঁছেছিল। এবং আজকে সকাল থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দেখেছি যাত্রীরা কিন্তু বিভিন্ন রুটে যাওয়ার জন্য আসছেন, যদিও তারা কিছুটা শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছেন এবং কর্তৃপক্ষ বলছেন সেটা অচিরেই কাটিয়ে উঠবেন এবং যথাযথভাবে রেল চলাচল কিন্তু শুরু হয়েছে। বলা যায় যে ময়মনসিংহ অঞ্চলে 28 জোড়া রেল চলাচল করে, সেখানে কিন্তু 5 থেকে 7,000 যাত্রী প্রতিদিন কিন্তু বিভিন্ন গন্তব্যস্থলে তারা পৌঁছে থাকেন। অর্থাৎ তাদের যে স্বস্তি সেটি কিন্তু আজকে আমরা সকাল থেকে পেয়েছি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।